সেজওয়ান সস তৈরি করব এখন। সেজওয়ান সস তৈরি করার জন্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আছে কাশ্মীরি লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, একটু শুকনো লঙ্কা ঝালও দিয়েছি, একটু অল্প দিয়েছি ঝাল শুকনো লঙ্কা পেস্ট করে। একটু আদা পেস্ট আছে, টমেটো পেস্ট আছে। এই দিয়ে সেজওয়ান সস বানাবো। তোমরা কি সেজওয়ান সস বানাও? বানালে কি করে বানাও একটু আমাকে জানিও। আর যারা খাও না তারাও বলো, যারা খাও না বানিয়ে খেতেই পারো, খুব ভালো টেস্ট হয় তরকারির। যে কোনো একটু মশলাদার তরকারির মধ্যে সেজওয়ান সস দিলে দারুণ হয়। যাই একটু মশলা দিয়ে করো না কেন, তার মধ্যে একটু সেজওয়ান সস দিয়ে দাও, গন্ধটাও সুন্দর আসে, খুব ভালো হয়। তাহলে দেখো কি করছি। এই যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দেখো তেল গরম হয়ে গেছে, তেলটাকে একটু কমিয়ে দিই। দিয়ে এই যে আদা রসুন পেস্ট আছে এইটাকে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। জোরে থাকলে চটচট করে উঠবে, ওই জন্য আমি কমিয়ে দিলাম। খুব ভালো টেস্ট হয় তরকারি। যে কোনো তরকারিতে তুমি দাও, একটু ঝোলের মধ্যে দিলে দাও, মাছের ঝোলে, মাংসয়, কোনো চাউমিন খেতে গেলে একটু সেজওয়ান সস পাতলা করে তার মধ্যে দিয়ে দাও, মোমো খেতে গেলে লাগে, সবেতেই ভালো লাগে। এটা খুব ভালো। একটু এটাকে একটু নাড়া নাড়া করে নিয়েছি। আদা রসুনটাকে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে একটু হলুদ দেব, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। এখানে কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট আছে, এইটাকেও একটু দিয়ে দিলাম। এবারে টমেটো পেস্ট আছে, এইটাকে এবারে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করা, এটাকে দিয়ে দিচ্ছি। কাপ ভিনিগারও এর সঙ্গে দিয়ে দিলাম। এই যে বাটিটাকে ধোয়া দিয়ে দিলাম জলটা। আর এর সঙ্গে একটু সাদা তেলও দিয়ে দিলাম, কেন তেলটাই ভেসে উঠবে। এবারে এটা জাল দেয়া হবে, অনেকক্ষণ জাল দিয়ে টানানো হবে। তেলটা যখন একদম ভেসে উঠবে তখন দিই, নাহলে ছিটাবে, সব ছিটিয়ে যাবে। দেখো আমার এইটা হয়ে গেছে, কমিয়ে কমিয়ে আমি করেছি। দেখছো এখানে তেল ছেড়ে দিয়েছে কেমন। এইটা তেল ছেড়ে দিলেই ভাববে এটা হয়ে গেছে। তেলটা উপরে ভেসে গেলে কেমন তেলটা ভাসছে দেখো। আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাকে টানিয়ে দিতে হবে। তোমাদের কেমন লাগলো সেজওয়ান সসটা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন কিছু নিয়ে আসার জন্যে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু তোমরা করলেই বুঝতে পারবে একটা সুন্দর গন্ধ বেরো। এখন রাখি, টাটা, আবার অন্য কিছু নিয়ে আসবো।